রোজ তেল মশলা না খেয়ে এভাবে বানিয়ে নিতে পারেন তেল ছাড়া মশলা ছাড়া এই নাস্তাটি সকালের নাস্তা বা বিকেলের চায়ের সাথে দিতে পারেন বন্ধুরা। মাত্র কিছু উপকরণ হলেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 2 কাপ আতপ চাল নিয়েছি। এখন দিয়ে দেব হাফ কাপ মসুরির ডাল, চাইলে তোমরা মুগ ডাল দিয়েও করে নিতে পারো বন্ধুরা। এখন ডাল চাল আমি ভালো করে মিক্স করে পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে ধুয়ে আমি রেখে দেব সারা রাত্রের জন্য। তোমরা চাইলে মাত্র 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে, বা আতপ চালের বদলে পোলাওর চাল দিয়েও এই রেসিপিটি করে নিতে পারো বন্ধুরা। আমার কাছে আতপ চাল দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো আমি চাল ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভিজিয়ে রাখবো সারা রাত্রের জন্য। ফিরে আসছি সকালবেলা। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়েছি কিছু ধনিয়া পাতা, কয়েকটা কাঁচামরিচ। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারো বন্ধুরা। এখানে নিয়েছি 2টা পেঁয়াজ, আমি একটু কিউব করে কেটে দিয়েছি। দেব একটা রসুন, আমি রসুনগুলো ভালো করে ছিলে ধুয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নেব। এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি 1 কাপ পানি দিয়ে আমি ব্লেন্ড করেছি। আমি বেশি মিহিন করি নাই, একটু আধা ভাঙ্গা করে রেখেছি। দিয়েছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা মিক্স করা হয়ে গেলে সামান্য একটু হলুদ দিয়েছি। আমি এখানে অল্প হলুদ ব্যবহার করলাম, চাইলে তোমরা এটা বাদও দিতে পারো বন্ধুরা। দিয়ে একদম ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে মিলিয়ে নেব পানি। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। 2 কাপ চালের জন্য আমি এখানে ব্যবহার করব 4 কাপ পানি, কারণ এগুলাটা একটু পাতলা করেই করে নিতে হয়। তো অল্প অল্প পানি দিয়ে আমি গুলাটা করে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তা আমি অল্প অল্প পানি দিয়ে গুলাটা আমি করে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক একটি শেয়ারের কাজ করবে বন্ধুরা। তো চুলায় আমি একটা প্যান বসিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গিয়েছে, একদম বেশি গরম, তখন 2 চামচ বেটার দিয়ে এভাবে করে ছড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আমি ঢেকে দেব। কয়েক সেকেন্ড পর ঢাকনাটা তুলে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ছিদ্রযুক্ত একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আমি একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নেব। এই নাস্তাটি ঝটপট বানিয়ে নিতে পারেন বন্ধুরা। যদি মাত্র হাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় থাকে তাহলেই বানিয়ে নিতে পারেন। দেখুন আমি কত সুন্দর করে সবগুলো নাস্তাই বানিয়ে নিয়েছি। কত সুন্দর ও লোভনীয় লাগছে। চাইলে এটা গরুর মাংস বা হাঁসের মাংস বা শুটকির ভর্তা দিয়েও এই রেসিপিটি খেতে পারেন বন্ধুরা। দেখুন কত সুন্দর ও লোভনীয় লাগছে, কত ছিদ্রযুক্ত হয়েছে এই রেসিপিটি। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।